আজকে দ্বিতীয় পার্টে আপনারা শুনবেন যারা আমার বন্ধু ওদের বাড়িতে পৌঁছে দেখি অবাক। ওদের বাড়ি ভাঙাচোরা কেমন একটা, আর বাড়িতে লাইটও নেই। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে তোদের এখানে লাইট নেই, কারেন্ট নেই? তখন বললো তাদের লাইটের প্রয়োজন হয় না, ওরা এভাবেই থাকতে পারে। তখন আমি একটু অবাক হয়ে তাকিয়ে থাকলাম। তখনও হাসতে হাসতে বলল, আর বলিস না, আমাদের এখানে আমরা একাই তো থাকি, আর সবাই চলে গেছে, তার জন্য এখানে আর লাইট দেওয়া হয়নি। তুই ভাবিস না তো, চল। এরপর ওর মা এসে আমার সাথে দেখা করলো, কিন্তু ওর মার মুখটা আমি ভালো করে দেখতে পারলাম না। সাদা শাড়ি পরা, চুলগুলো ছাড়া কে জানি একজন এসে চলে গেল মনে হলো। বাতের আলোতে আমি কিছুই ভালো দেখতে পাচ্ছি না। এরই মধ্যে ও বললো, যা বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নি, তারপর খেতে আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। তখন আমি বাথরুমে গেলাম। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে দেখছে। আমি কাকে যেন দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না। আমি বাথরুম থেকে বেরিয়ে পড়লাম। এরই মধ্যে আমার বন্ধু এসে আমাকে ডাকে, জল খেয়ে নিবি। কিন্তু ওদের বাড়িতে একটা পোড়া কেমন গন্ধ বেরোচ্ছে। আমি সেটা ওকে বলতেই গেলাম, বলে ওর কিছু না, ওই কিছু একটা হয়তো রান্না করেছে তার জন্য। আমি খেতে যাচ্ছি, দাঁড়া, বাড়িতে একটা কল করি। কিন্তু নেটওয়ার্ক ভালো না থাকায় আমি বাড়িতে কল করলেও কেউ কিছু শুনতে পাচ্ছি না। এরই মধ্যে আমি খেতে চলে গেলাম। খেতে গিয়ে দেখি সেই গন্ধটা আরো বাজেভাবে বেড়ে উঠলো। তখনই আমি খেতে বসে মনে হলো আমি কাঁচা কাঁচা কি খাচ্ছি। আমি বললাম, এটা কি রান্না হয়েছে, কেমন একটা লাগছে। ওর বন্ধু বললো, এটা খাওয়াই প্র্যাকটিস কর, এটাই তোকে তো খেতে হবে, কারণ আমি তো তোকে আমার সাথে নিয়ে যাবো। তখন আমি ওর দিকে তাকিয়ে থাকলাম অবাক হয়ে। তখন ও হেসে বলছে, ও আর কি মারছো তুইও না, আর বুঝতে পারলি না। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, এবার বল কি দরকারে আমাকে ডেকেছিলি, কি হয়েছিল বল। তখন আমার বন্ধু বলে, এখন আর বলে কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে, সব বলবো রাতে শোবার সময়। এখন তো শুবি তাই না, যা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো যাবো, তখনই দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আমার মনটা কেমন গাইতে শুরু করলো, কেন জানি আমার মনটা ভালো লাগছে না। এর মধ্যে আমার বন্ধু এসে বলে, তুই এমনটা কেন করলি, তখন কেন আসলি না বল, না আমার সব শেষ হয়ে গেছে, এবার আমি যে তোকে নিয়ে যাব। এই মধ্যে দেখি চারিদিকে কেমন পোড়া গন্ধ আরো তীব্র হয়ে উঠলো, আর ও দেখি একটা যা গলা পোড়া দেহতে পরিণত হলো। আমার দিকে এগিয়ে এসে আমার গলাটা চেপে ধরল আর বলল, এবার যে তোকে আমি নিয়েই যাব, তুই আমার কি ক্ষতি করছিস এবার তুই বুঝবি, তোকে আমি সব বলবো, এখন বলবো। সেদিন এতটা কষ্ট পেতে হতো না আমাকে, এই ক্ষতিটা আমার হয়ে যেত না, আমার সব শেষ হয়ে গেছে শুধু তোর জন্য। এখন যে তোকে আমার সাথে যেতেই হবে। পরবর্তী পর্ব শুনতে হলে সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটি।